আমরণ অনশন করতে হবে, তাহলে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কখনো আন্দোলন করতাম না রাজপথে। আমজনতার দল একটা স্বৈরাচার এবং ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন করে রাজপথ থেকে উঠে এসেছে। এটা কোনো দিল্লি থেকে আসে নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারেক ভাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জীবন বাজি রেখে রক্ত সাগর পাড়ি দিয়ে তাকে অনেক গুম করেছে, অনেক হামলা করেছে, অনেক মারধর করেছে, রিমান্ডে নিয়েছে, অনেক জেল কেটেছেন। আমিও অনেকবার জেল কেটেছি। পটুয়াখালী কারাগারে ছিলাম, কেরানীগঞ্জ কারাগারে ছিলাম। আমাদের এই আন্দোলনের উৎসাহ উদ্দীপনা ছিল তারেক। আজকে সেই তারেক আমজনতার দলের নিবন্ধনের জন্য এই নির্বাচন কমিশনারের কার্যালয়ে আমরণ অনশন করছে। বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ এই আন্দোলনকে সংহতি জানানোর জন্য এসেছে। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। রাত্র 4টার পর থেকে তিনি কোনো কথা বলতে পারছেন না। তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা খুবই খারাপ। তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমজনতার দলের যদি নিবন্ধন না দেয় তাহলে এখানে তিনি প্রয়োজনে মৃত্যু হবে। কিছুক্ষণ আগে চিকিৎসক এসেছিলেন, স্বাস্থ্য পরীক্ষা করেছেন, কি বলেছেন তিনি? তারা খুবই, তার শারীরিক অবস্থা খুবই খারাপ বলেছেন। পরিস্থিতি খুবই খারাপ, তিনি অনেক অসুস্থ এবং তিনি কথা বলতে পারতেছেন না। কালকে রাত্র 4:20 পর থেকেই তার অবস্থা খুবই খারাপ। আপনার পরিচয় কি? আমি মোহাম্মদ আবুল কালাম। আমি ভারতীয় আগ্রাসন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের একজন সম্মুখ জুলাই যোদ্ধা। আমি মোদি বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হয়েছি এবং ভারতীয় পণ্য বয়কট এবং জুলাই আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছিলাম।